আমাদের হোটেলের ছাদটা যা দেখো সেই লাগছে। তুই বসে বলছিস কেন, যাবি না? ওই মাদুর নামবে, তারপরে লিফট সদ্য ওপরে গেল, আসুক। আমাদের গাড়িগুলো লাভারিসের মতন রোদে পড়ে রয়েছে ভাই, লাভারিসের মতন। যাদের আমরা এত কথা তাদের লাভারিসের মতন রোদে পড়ে রয়েছে। চলো বেরাই, মালগুলো আসুক, তারপর কথা হচ্ছে। সবার গাড়ি লাভারিসের মতন এখানে পড়ে রয়েছে, ওখানেই থাক। এখন আমরা সবাই হেঁটেই যাব, কারণ এই সামনে বিচে স্নান করতে যাচ্ছি সমুদ্রে। তো এখন আমরা সব সি বিচের সামনে অলমোস্ট চলে এসেছি, আর কিছু দূর বাকি। বোন এরকম হাসছিস কেন তুই? বুঝু সবাই খুব মজা আছে, এখানে ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে। ওয়েদারটা দেখো, সমুদ্রের সামনে এসে যদি এরকম ওয়েদার না পাওয়া যায় তাহলে আর মজা কিসের? কড়কড়ে রোদে কি রনিয়ার বিল্ডু ওইখানে মেয়ে পড়ার চেষ্টায় আছে। আমাদের ভাই সবার আমার কেউ নেই, চলো সিবি এখন বিভৎস ধাপাধাপি করবো, স্নান করবো, তারপরে রাতে সুইমিং পুলে স্নান করবো। ভিড় খুব বেশি নেই, কেন করে দেয় সব যা যা মন্ডি ভিড় দেখেছে তারা বুঝতে ড্যাশ ড্যাশ কি বলেছে। হয়নি, বাট ওয়েদারটা চেক করো। আর হ্যাঁ এই যে পুচো পুচো আর গুলি চেহারা রনি বিল্ডু স্নান করেনি, এই যে। আর আমি পুরো খালি গায়ে এইবার বিচে হেঁটে বেড়াচ্ছি। ওকে তো বালি মেরেছে এক্ষুনি, দেখিয়েছি। হ্যাঁ করিস না। তো এইটা ঢেউসাগর, এই ঢেউসাগর, এটা ঢেউসাগর পার্ক। এইটা বাচ্চা কাচ্চা থাকলেই বেশ ভালো হয়, বাট বড়রাও যেতে পারে, তার সেমন কোনো ব্যাপার না। বাট জাস্ট চেক করো এই সিনারিটা, অসাম লাগছে, অসাম, দারুণ লাগছে। আর এইদিকে কিছু ভিউ, জানি না সাউন্ড কেমন আসছে, বাট সমুদ্রের সামনে তো জলের এতে সাউন্ড হয়তো বাজেই আসবে, সাউন্ড অনেকটা ক্যাচও হবে না। বাট কিছু আর বুমু যেগুলো শুয়ে যায় বাচ্চা গেলে ছোটবেলায় কথা মনে পড়ে যাচ্ছে। আর ভিডিও আর অনেক ফটো সেজনে ব্যস্ত। আর আমি কিছু এমন জায়গায় আমাকে চলে যাচ্ছিল, তো এইটা দেখার জন্য অনেকটা রাইড করে অনেকটা কাঠখড় করতে হয়েছে, অনেকটা কাঠখড় পুড়িয়ে এখানে এসেছি। এখনো লাঞ্চ কমপ্লিট হয়নি, 5টা বাজে। চল, কি হয়েছে ভাই, গা ধুলি? চলো, তোমার সিনারিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রাত্রে দারুণ সিনারি আসবে। আর চলো লাঞ্চে গিয়ে কি খাচ্ছি না খাচ্ছি সেটা দেখা হচ্ছে। আচ্ছা, ও পুচো কিছু বলে, পুচুটা দেখো। শোনো, ও যেটা বলে গেল সেটাও জীবনেও করতে পারবে না, ওর সাথেই উল্টে এটা হবে। চলো এখন করে গিয়ে লাঞ্চটা করি। খিদা পেয়ে গেছে, এখন সমুদ্রে লাফালাফি করেছি, খিদা পেয়ে গেছে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর দিন তোমার সঙ্গে সন্ধ্যেবেলা মার্কেটে দেখা হচ্ছে। চলো টাটা, টেক কেয়ার গাইস। ইউজুয়ালি আমাদের লাঞ্চ সেই বাড়িতে থাকার 5টার মতনই হচ্ছে। ভাত, স্যালাড, লেবু, আলু ভাজা, দুটো তরকারি গেছে যাই না, বাট এটা ডাল, ভেজ থালি। আর বোন তো খাওয়াও চলো করে দিয়েছে। কেমন ভাই খাবার? খেয়ে নিয়ে রাত
দিয়ে তোমাদের মার্কেটে বেরিয়ে দেবো মার্কেটে বা পুজো। চলো টাটা। এখন আমি আর বোন চা আনলাম, চা খাবো সন্ধ্যাবেলায় বেরিয়ে। পুচু ফোনে গেছে, এদিকে বিল্ডু রনি রোলের ব্যাপারে কথা বলছে। চলো চাটা খাই। এখন আমরা সবাই এসছি সমুদ্রের পাড়ে। এসছিলাম অনেকক্ষণ, বাট ভিডিও করিনি। দাঁড়িয়ে একটু আড্ডা বাড্ডা মারছিলাম, চা পা খাচ্ছিলাম। এইখান থেকে দেখো অন্ধকার বিচ, যেরকম সবসময় দেখা যায়, সবাই দাঁড়িয়ে আড্ডা বাড্ডা মারছে। আর আমরা এদিকে টুকটাক মার্কেট ফার্কেট ঘুরে এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি, কারণ খুব ভিড় আর শরীরটা বিভৎস টায়ার্ড আজকে ওই অফরোডিং জার্নিতে, মেইন ড্রাইভের জন্য। সেই ক্ষেত্রে এখন হোটেল যাই, খাওয়া দাওয়া করি, ঘুমাই। কালকে নেক্সট ডে আরও ভালো কিছু কন্টেন্ট, ভালো কিছু জায়গা, ভালো কিছু জায়গা নিয়ে আসবো সামনে। বিশ্ববাংলাটা আগেও আমি ভিডিওতে দেখিয়েছি, তো চলো তাও যে বিশ্ববাংলা ঢুকি তাহলে তোমায় দেখিয়ে দিচ্ছি। ক্রাউডটা চেক করো শুধু। এইটা হলো বিশ্ববাংলা গেট, এটাকে সামনে দিয়ে দেখে নাও। আমরা এখন এই ভেতর দিয়ে যাবো। এদিক ভেতর দিয়েই চ না, এদিক দিয়ে যেতে পারিস, হ্যাঁ ওদিক দিয়ে চল। তো এইখানে আস্তে আস্তে হালকা হচ্ছে ভিড়টা, বল ভাই। এখন আস্তে আস্তে বিচের যে ক্রাউডটা ছিল আস্তে আস্তে অনেক কমেছে। গলা বলা ভেঙে গেছে গাইস, আমাদের অবস্থা পুরো খারাপ। তো চলো আস্তে আস্তে বিশ্ববাংলা এখান থেকে বেরাই, এবার হোটেলের দিকে রওনা দিই। খাওয়া দাওয়া ডিনার করতে হবে, প্লাস ঘুমাতে হবে, রেস্ট নিতে হবে। পুরো শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে জার্নিতে। তো চলো বেরাই, কি খাচ্ছি সেটা দেখাবো, পরে এখান থেকে বেরাই আগে। আর ভালো লাগবে আমার কপালটাই খারাপ, সবার প্লেট পরিষ্কার হয়ে যাক, আমার খাবার এখন এসছে। তোরা দেখ আমার খাবার, এতক্ষণ আমি তোরটা দেখলাম। আর মাল দুটো রুটি খেতে গেছে, কি না কি, আর মাল দুটো রুটি খেতে গেছে। চলো খেয়ে নি, রুমে গিয়ে কথা হবে।